হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসে আমাদের যে কার মডেলিং যেটা আমরা করতেছিলাম সেটা কমপ্লিট করব। তো এর আগে আমরা মিরর মডিফায়ার দিয়ে এই বেসটা তৈরি করছি এবং এখন আমরা মিরর মডিফায়ার দিয়ে আমরা চাকা এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব, ঠিক আছে? তো ওকে, সো প্রথমত এখানে আমরা যেটা করব, আমরা প্রথমে চাকা বানাবো এন্ড দেন আমরা আরো কিছু কাস্টমাইজেশন করব। ওকে, সো প্রথমে আমরা একটা চাকা তৈরি করি। তো চাকা তৈরি করার জন্য আমরা এখানে একটা শিফট এ দিয়ে একটা সিলিন্ডার নিব এবং সিলিন্ডারটাকে আর এক্স 90 ডিগ্রিতে রোটেট করব এবং এটাকে আমরা ছোট করব মোটামুটি এত বড়। দেন এটাকে আমরা একটু নিচের দিকে নামাবো যেহেতু চাকাটা একটু নিচে থাকে। এন্ড দেন আমরা এই বেসটাকে এক্সট্রিম মোড অন করে এগুলোকে ধরে একটু উপরে তুলে দিব যাতে আমাদের গাড়ির বেসটা একটু চিকন হয়ে যায়। ওকে, সো এরপরে আমরা এই চাকাটাকে জি দিয়ে বা এই সিলিন্ডারটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবো। এটাকে এস ওয়াই দিয়ে এটাকে চ্যাপ্টা করবো এভাবে। এন্ড দেন আমরা এটাকে এখন চাকা তৈরিতে চলে যাব, ঠিক আছে? সো প্রথমে আমরা যেহেতু এটা স্কেল করছি, আমরা আরেকটু স্কেল করে নেই, একটু বাইরের দিকে নিয়ে আসি, কন্ট্রোল এ দিয়ে স্কেলটা অ্যাপ্লাই করব। এন্ড দেন আমরা এডিট মোডে যাব। দেন এটাকে আমরা আই দিয়ে ইনসেট করব, দেন ই দিয়ে এক্সট্রুড করব হালকা, দেন ই দিয়ে আই দিয়ে আবারও ইনসেট করব, দেন এটাকে আমি স্কেল করে ছোট করে দিলাম। এন্ড দেন আমরা এটাকে জি দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে নিয়ে আসবো এভাবে, ঠিক আছে? সো এটা বেসিক্যালি আমাদের চাকার একটা তৈরি হলো। এরপরে আমরা যেটা করব, আমরা এজ সিলেকশন মোডে গিয়ে দেন অল ধরে এই লুপটা সিলেক্ট করব। এরপরে আমরা কন্ট্রোল বি দিয়ে এটাকে একটা বেভেল করব হালকা এরকম। এন্ড দেন আমাদের চাকাটা মোটামুটি রেডি। এন্ড দেন আমরা কি করব, এটাকে একটা জায়গাতে এখানে প্লেস করব। তো আমি জি দিয়ে ওয়াই এক্সিস থেকে একটু ভিতরে ঢুকাই দেব, কারণ চাকাটা বেশি বের হয়ে থাকবে না, অল্প একটু বের হয়ে থাকবে। সো এভাবে আমাদের চাকাটা থাকবে। দেন আমরা এটাকে এখানে আমরা একটা কাজ করব, চাকাটা স্মুথ করে ফেলবো। আমরা যে কোনো অবজেক্টকে আসলে চাইলে স্মুথ করে ফেলতে পারি, যেরকম এখানে দেখতেছেন যেগুলো কিন্তু স্মুথ না। সো এটাকে আমরা স্মুথ করব কিভাবে, আপনি জাস্ট রাইট ক্লিক করে শেড স্মুথে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা স্মুথ হয়ে গেছে। বাট আমাদের ডিটেইলস গুলোও কিন্তু এখানে চলে গেছে, মানে এটা কিন্তু ওভার স্মুথ হয়ে গেছে, এটাকে ওভার স্মুথ বলে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা আরেকটা অপশন ব্যবহার করব, সেটা আমরা এখান থেকে যে অবজেক্ট প্রপার্টিজে যাব, এন্ড দেন নরমালে যাব, এন্ড দেন অটো স্মুথে ক্লিক করব, তাহলেই দেখেন এটা স্মুথ হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম যে আমরা যে চাকার এই যে এখানে আমরা এটাকে শার্প চাচ্ছিলাম, এটাকে আমরা এদিকে নিয়ে আসলে কিন্তু এটা শার্প হবে, বাট বেশি ভিতরে বাইরে নিয়ে আসলে এটা খারাপ লাগতেছে। সো আমরা যেই পজিশনে আছে এই পজিশন থেকে এটাকে আমরা শার্প করতে পারবো। সেটা করার জন্য আপনি এডিট মোডে যাবেন, এন্ড দেন এজ সিলেকশন মোডে যাবেন, যে এই এজটাকে সিলেক্ট করবেন বা আপনি যেই এজগুলোকে শার্প রাখতে চান সেগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, সেটা মার্ক শার্প। সো মার্ক শার্পে ক্লিক করলে দেখেন এটা এরকম শার্প থাকবে, ঠিক আছে? এটা কিন্তু স্মুথ হবে না। ওকে, সো আমি আবারও প্রসেসটা আপনাদেরকে বলতেছি। আপনি রাইট ক্লিক করে শেড স্মুথ করবেন, এন্ড দেন এখান থেকে অটো স্মুথ করে দিবেন। অটো স্মুথটা জাস্ট আপনার যেখানে যতটুকু স্মুথ করা দরকার সেই অনুযায়ী কিন্তু এটা স্মুথ করে ফেলবে। ওকে, ডান। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখান থেকে আবার আমরা এটার মধ্যে মডিফায়ার অ্যাপ্লাই করব, সেটা মিরর মডিফায়ার। ওকে, সো মিররে গেলাম, এন্ড দেন মিরর অবজেক্ট হিসাবে আমরা এই গাড়িটাকে সিলেক্ট করব, এন্ড দেন আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে চারটা চাকা নিয়ে নেব, ঠিক আছে? তো এখন যদি আমি একটা চাকাকে কোনোভাবে এডিট করি, বাকিগুলো এডিট হবে। সো আমি লেটস সে আমি একটাকে এডিট করি, আমি আই দিয়ে ইনসেট করব, দেন ই দিয়ে এক্সট্রুড করে এখান থেকে আমরা এটাকে করে দেব। কিন্তু এখানে প্রবলেমটা যখন আমি এটাকে নিয়ে আসতেছি তখন দেখেন এটা ওভারল্যাপ করতেছে, ঠিক আছে? ই দিয়ে এক্সট্রুড করলে এটা ওভারল্যাপ করে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে স্ন্যাপ করতে পারি, আর সেটার জন্য আমরা এখান থেকে যে ক্লিপিং অপশনটা আছে না, আমরা ক্লিপিং অপশনটা ব্যবহার করতে পারি। সো ক্লিপিং অপশনটার কাজ যখন আপনি এটাকে দিয়ে জাস্ট দুইটাকে যখন আপনি এটাকে ওভারটেক করতে যাবেন, এটা ওভারটেক করার থেকে এটা একদম স্ন্যাপ হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত কি হয়ে যাবে, জাস্ট স্ন্যাপ হয়ে যাবে। যখন এটা স্ন্যাপ হয়ে যাবে তখন কিন্তু এটাকে আপনি আর সরাইতেও পারবেন না, জাস্ট এটা একবার স্মুথ মানে স্ন্যাপ হয়ে গেল। এন্ড দেন আপনি চাইলে ক্লিপিংটা অফ করে রাখতে পারেন। সো দেখেন আমাদের কিন্তু এখন গাড়ির যে চাকা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি মোটামুটি। এরপরে আমরা গাড়িটাকে আরেকটু কাস্টমাইজেশন করার জন্য আমরা এটাকে এন্ড দেন এটাকে একটু বেভেল করব। সো কন্ট্রোল বি দিয়ে আমরা বেভেল করব। সেম ভাবে আগের মতো এটাকে রাইট ক্লিক করে শেড স্মুথ, এন্ড দেন এখান থেকে নরমালস, দেন অটো স্মুথে ক্লিক করব, ঠিক আছে? তো তাহলে দেখেন আমাদের গাড়িটা কিন্তু স্মুথ হয়ে গেছে। কিন্তু প্রবলেম যে এই জায়গাটা সেম ভাবে আগের মতো কিন্তু দেখেন এটা কিন্তু এই এজটাকে আমরা শার্প করে দেব, তাহলে কিন্তু এটা এরকম শার্প থাকবে। সেম ভাবে
এই দিকটা আমাদের একটা দিকে করলেই কিন্তু হয়ে যাবে, কারণ অন্য দিকে কিন্তু সেম ভাবে এটাকে কপি করা হচ্ছে। ওকে, সো এবার আমরা এখানকার যে দরজাটা আছে সেটা আমরা তৈরি করব। সেখানে একটা লুপ কাট নিলাম। সো লুপ কাটটা দেখেন, আমি যখন লুপ কাটটা নিচ্ছি তখন লুপ কাটটা বাঁকা হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো এটা কেন বাঁকা হচ্ছে। আচ্ছা, বাঁকা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে কিছু স্কেলের কাজ করছিলাম। ওকে, সো আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে স্কেলটা অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, স্টিল এটা বাঁকা, কারণ এই দিকেও একটু সরানো, এদিকে একটু বেশি দিকে সরানো, এদিকে একটু কম সরানো, দ্যাটস ওয়াই এটা এরকম হচ্ছে। সো আমরা এটাকে কি করব, এটাকে আমরা নেওয়ার পরে এভাবে সিলেক্ট থাকবে, দেন আমরা এস প্রেস করব, এস ফর কি স্কেল, এবং আমরা এক্স প্রেস করব, যেহেতু আমরা এক্স অ্যাক্সিসের দিকে এটাকে সোজা করব, ঠিক আছে। সো এইভাবে আমরা এটাকে এক্স প্রেস করব, দেন আমরা এটাকে জিরো প্রেস করব। তাহলে যেটা হবে যে এস তে স্কেল, এক্স অ্যাক্সিসে জিরো স্কেলে, একদম এটা জিরো স্কেলে চলে আসবে। দ্যাট মিন্স যতগুলো আছে এটা একটা সমান অ্যালাইনড অবজেক্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো আপনি এস প্রেস করবেন, দেন এক্স প্রেস করবেন, দেন হচ্ছে জিরো প্রেস করবেন, তাহলে এটা এরকম ডিভাইড হয়ে যাবে সমানভাবে। ওকে, এন্ড দেন হচ্ছে আপনি থ্রি প্রেস করে এই ফেসটা এবং এই ফেসটা ধরে এটাকে আপনি আই দিয়ে ইনসেট করবেন। তবে প্রবলেমটা হচ্ছে কি, আমরা চাচ্ছি যে এটা ইন্ডিভিজুয়ালি ইনসেট হোক, এভাবে একসাথে না হয়ে, কারণ এখানে তো মাঝখানে একটা ডিভাইডার থাকে আমাদের কারের মধ্যে। সো এই জন্য এখানে আপনি ইন্ডিভিজুয়ালটা অন করে দিবেন, এবং এখান থেকে আপনি অফসেট ডিভাইডটা তো অবশ্যই থাকবে, এন্ড দেন হচ্ছে বাউন্ডারিটাও চেক করে দিবেন। সো আবারও কন্ট্রোল জেড দিয়ে আমি জাস্ট আবারও ইনসেট করতেছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা যখন ইনসেট করতেছি, এই যে যেটা আমরা শার্প করেছিলাম সেটা কিন্তু এখানেও চলে আসতেছে। তো আমরা এটাকে রাইট ক্লিক করে এই সিলেকশন মোডে গিয়ে রাইট ক্লিক করে দেন ক্লিয়ার শার্পে দিলে এই এজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো শার্প মার্ক শার্প করা থাকে সেগুলোকে সিলেক্ট করে দেন আপনি রাইট ক্লিক করে ক্লিয়ার শার্প দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এরপর আমরা এটাকে জাস্ট হালকা একটু এক্সট্রুড করে দিতে পারি, এন্ড ডান। দেখেন আমাদের কার কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ওকে, সো এখন আমরা বলতে পারেন যে আসলে কোনটা কারের সামনে কোনটা হবে, পিছনে কোনটা হবে। সো আই থিংক আমার কাছে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে যে এইটাকে সামনে হিসাবে নিলে ভালো হয়, মানে যেটা একটু বেশি এই দিকে ধরেন কারটা যাচ্ছে এরকম একটা ইয়া করলে, ঠিক আছে। এদিকে পিছনে হচ্ছে এটা বেশি ভালো লাগতেছে। ওকে, তো যাই হোক, এটা আপনারা আপনাদের মতো করে করবেন। আমি তো আপনাদেরকে টেকনিকটা দেখাই দিচ্ছি যে আসলে ঠিক কিভাবে এটা আমরা তৈরি করব। ওকে, সো এরপরে আমাদের কি কাজ আছে, এরপরে আমরা হচ্ছে একটা লাইট বানাইতে হবে। সো লাইটটা কিভাবে বানাবো, আমরা থ্রি প্রেস করব, থ্রিতে ফ্রন্টে চলে আসবো, এন্ড দেন হচ্ছে এখানে আমরা শিফট এ দিয়ে এখানে একটা কিউব নিব। সো কিউবটাকে ছোট করব, একদম ছোট করব, এন্ড দেন কিউবটাকে ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, এন্ড দেন হচ্ছে 7 প্রেস করে এটাকে আমরা জি দিয়ে এক্স অ্যাক্সিসের মানে এইদিকে নিয়ে যাব, সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। সো এখানে আমরা সেম ভাবে জাস্ট এই একটা ফেস সিলেক্ট করব, দেন কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে বেভেল করব, ঠিক আছে। সো দেন এটা একটা মোটামুটি লাইটের মতো তৈরি হলো। আমরা এটাকে একটু পিছনের দিকে ঢুকাই দেই, এন্ড দেন সেম ভাবে আমরা চাইলে এটাকেও এই অবজেক্টটার মধ্যেও কি করতে পারি, মিরর দিতে পারি। সো সেম ভাবে আমি এটাকেও মিরর অবজেক্ট অ্যাপ্লাই করব, দেন মিরর অবজেক্ট হিসাবে এটাকে দিব, এবং এটা আমরা এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে দিব, যেহেতু আমাদের এই দিকে দরকার। আর আমাদের যদি পিছনেও লাইট দরকার হয় তাহলে জাস্ট আমরা এক্স অ্যাক্সিসে দিয়ে দিব। সো এক্স অ্যাক্সিসে দিলে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো, আচ্ছা এটা কোথায় যাচ্ছে। ওকে, সো আমি এটাকে জাস্ট এক্স অ্যাক্সিসে সহ দিয়ে দিই। সরি, আমি ভুল অবজেক্টটা সিলেক্ট করছিলাম। এটা আমাদের এক্স অ্যাক্সিসে দরকার নাই, আমরা জাস্ট এটা দরকার। ওকে, সো এখন দেখেন আমাদের সামনে পিছনে সব দিকে কিন্তু লাইট হয়ে গেল। এখন আমরা একটা লাইটকে যদি কোনোভাবে কাস্টমাইজেশন করা লাগে, বা আমি যদি এটাকে শেড স্মুথ দেই, দেন হচ্ছে অটো স্মুথ দেই, বাকিগুলোও কিন্তু সেম ভাবে কিন্তু কি হবে, আমাদের কাস্টমাইজেশন হবে। আমি যদি এটাকে একটু সামনের দিকে মুভ করাই এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে কিন্তু বাকিগুলোও সেম ভাবে সামনের দিকে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে কার তৈরি করার প্র্যাকটিস। আপনারা অবশ্যই এটাকে তৈরি করবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই আমাকে দেখাবেন যে আপনারা কিরকম প্র্যাকটিস করলেন। এন্ড এই টেকনিক ব্যবহার করে আপনারা চাইলে যে কোনো ধরনের এরকম সিমেট্রিক্যাল অবজেক্ট বা সিমেট্রিক্যাল যে মডেলিং আছে, সিমেট্রি বলতে গেলে যেই জিনিসটা একদিকে থেকে অপর দিকে মানে একই রকম সেম, এটাকে মূলত সিমেট্রিক্যাল বলা হয়। ওকে, সো অবশ্যই সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটা ভালো লাগছে, অবশ্যই প্র্যাকটিস করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।